এসে গেছি ভেরিয়াস ডিস্ক ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের কিছু এখন অনেকেই কম্পিউটারে জানেন বা করেন, কিন্তু কম্পিউটারে কিছু আপনাদের কমান্ড প্রম্পটে কিছু ডায়ালগস দেখাবো বা কমান্ডস দেখাবো, যেগুলো হয়তো জানেন বা হয়তো জানেন না আপনারা। তো চলুন ওটা দেখাই আপনাদের আজকে। তো প্রথমে হচ্ছে আমি যদি ধরুন এটা সি ড্রাইভে আছে, তো এই ফাইলগুলো আমি সরাবো, তাহলে কী করতে হবে আমাকে? তার জন্য কী করতে হবে? সিডি স্ল্যাশ, দেখুন চলে গেল, ক্লিয়ার হয়ে গেল সিএলএস। আচ্ছা, এরপরে আসছে কালার। আমি যদি 4 দিই, তাহলে দেখুন কালারটি চেঞ্জ হলো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, নেক্সট যদি কালার দিই ইয়েলো, এরকমভাবে বিভিন্ন রকম কালার আমরা চেঞ্জ করতে পারি কমান্ড প্রম্পটে। এটা তো বেস, ডেস্কটপের বেস বলতে পারেন সিএমডি। ডেস্কটপের সমস্ত সেটিংস বা এই যাবতীয় জিনিসগুলোই এখান থেকে হয়। এরপরে আমি যদি দিই কালার সিক্স, দেখুন আবার চেঞ্জ হলো, অরিজিনাল চলে। আবার যদি দিই কালার গ্রিন এলো, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, দেখুন। আচ্ছা, আবার সিএলএস করি। আচ্ছা, আমি যদি ডিআইআর হচ্ছে ডিরেক্টরি দেখার জন্য, তো স্ল্যাশ এস করি। এখানে দেখুন অজস্র ফাইল, স্ল্যাশ এস মানে সবই প্রায়, এটা একটা সময় গিয়ে থামবে। অজস্র ফাইলস, দেখুন এখনও চলছে। এটা থামলে কনসোলটা, তাহলে বুঝতে পারছি এগুলো সব ফাইল, এগুলো সব ফাইলগুলো রয়েছে আপনার ডিরেক্টরির মধ্যে, রুট ডিরেক্টরিতে ইনফ্যাক্ট রয়েছে, যেগুলো আমরা এখানে শো করছি। এখনও চলছে। চলে গেলাম সিএমডি, আবার যখন গেলাম সিএমডি, দেখুন আবার চলে এসছে। কেন? ওইটা আপনাকে দেখালাম, এটা সেভ হয়েছে, এই দেখুন। আচ্ছা, ডিআইআর যদি করি শুধু, দেখুন সমস্ত দেখিয়ে দিচ্ছে আপনারা। আপনারা জানেন এগুলো আপনারা বেশি। আমরা যদি ধরুন আমরা রুট ডিরেক্টরি সি ডিরেক্টরিতে রয়েছি, তো সি থেকে আমি যদি চাই একটা পার্টিকুলার কোনো ডিরেক্টরি রিমুভ করতে, তাহলে আমি কি প্রেস করবো? সিডি ডট ডট, দেখুন আবার দিলাম সিডি ডট ডট। তো এরকম কিছু কিছু কমান্ড আছে, এগুলো অনেকেই হয়তো জানেন বা
অনেকেই হয়তো জানেন না। তো কেমন লাগলো ভিডিওটা বা আমাকে জানাবেন। আপনাদের চেনা কমান্ড বা অনেকে জানেন, অনেকে শিখছেন হয়তো, তো বা অনেকে জানেন না, তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। তো আপনারা যারা দেখছেন তারা আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর দেখতে থাকুন ভেরিয়াস ডিস্ক ব্লগ। আসবো পরে অন্য কোনো জিনিস নিয়ে, অন্য কোনো সময়। ততক্ষণ শেয়ার করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই করবেন।